তৃণমূলের নেতা নেত্রীদের সামনে জয় শ্রীরাম স্লোগান এবং তা ঘিরে বাদ বিবাদ, উত্তেজনা, বিতর্ক নতুন নয়। তবে ভোটের মধ্যে এর উল্টো ছবি দেখা গেল মঙ্গলবার। সৌজন্যে তৃণমূল সাংসদ দেব। তৃণমূল প্রার্থীর প্রচারে মঙ্গলবারই উত্তরবঙ্গে পৌঁছন ঘাটালে বিদায়ী তৃণমূল সাংসদ। বাগডোগরা বিমানবন্দরের বাইরে দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন কয়েকজন। এর পরের ছবিটা ব্যতিক্রমী। যারা স্লোগান দিচ্ছিলেন হাসি মুখেই তাঁদের দিকে এগিয়ে যান দেব। যিনি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিলেন তাকেই জড়িয়ে ধরেন, হ্যান্ডশেকও করেন। ঢুকতেই জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। অনেকে ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে জান দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। সম্প্রতি রামনবমীর দিন দেবের মুখেও শোনা গিয়েছিল জয় শ্রীরাম স্লোগান। এবার জয় শ্রীরাম স্লোগান শুনেও হাসি মুখেই দেখা গেল দেবকে। ঠিক আছে, উনি বিজেপি কর্মী না, উনি আমার ভারতবাসী। তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি ভারতবাসী, এবং আমরাই বিভাজন করে রেখেছি। আমরা হিন্দু, মুসলিম, টিএমসি, বিজেপি, গরিব বা বড়লোক, এইভাবে মানে ওদেরও দোষ না, বড় বড় নেতারা এইভাবে বিভাজন করে রাখে। বাট আমি সেই বিভাজন বিশ্বাস করি না, সবই ভারতীয়। আমরা চাই যেই জিতুক না কেন ভারত দেশটা যেন উন্নতি করে। এর আগে ভাটপাড়ায় মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ভিক্টোরিয়ায় নেতাজি সংক্রান্ত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। এদিন দেবের সামনে জয় শ্রীরাম স্লোগানে অবশ্য কোনো বিতর্কই তৈরি হলো না। এদিন বালুরঘাটে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর হয়ে প্রচারে কুশমন্ডিতে যান দেব। তবে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসাও শোনা যায় তার মুখে। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দাকে শুভেচ্ছা। কে রাজনীতির ময়দানে যাই, যেই জিতুক না কেন, আমার মনে হয় কি মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। মঙ্গলবার নিজের প্রচার সভা থেকে দেবের সেই বক্তব্য সবাইকে শোনান সুকান্ত মজুমদার। বাংলা সিনেমার সুপারস্টার সে বলছে, আমি বিপ্লব মিত্র নিয়ে পরে বলবো, আগে সুকান্ত মজুমদার নিয়ে বলছি। কি বলছে? বলছে আমার বিজেপিতে বহু বন্ধু আছে। শোনা যাবে এখান থেকে? তাহলে আমি শুনিয়ে দিই। দেব খুব ভালো ছেলে, এমনি ভালো ছেলে, তো বেকায়দায় পড়ে গেছে, ওই তৃণমূলের হয়ে দাঁড়াতে হয়েছে। তো অসুবিধা নেই, আমি ওর বিরুদ্ধে প্রচারে যাব, ও আমার বিরুদ্ধে প্রচারে এসছে। তবে ভালো মানুষ সম্পর্কে তো খারাপ কথা কি বলবে? এর আগে দেবাংশু ভট্টাচার্য এসেছিল বালুরঘাটে সভা করতে অনেক আগে, এসে বলে গেছিল সুকান্ত মজুমদার ভালো লোক। তো এটা সুকান্ত মজুমদারের অ্যাকসেপ্টেবিলিটি। আপনি যদি দেবের এলাকায় যান তাহলে কি এই সেম ব্যাপারটা আপনার ক্ষেত্রেও আপনি রাখবেন? আমি দেবের এলাকায় যাই, তখন দেখা যাবে কি হবে, ক্রমশ প্রকাশ্য। দেবের মন্তব্যকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, তৃণমূলের পরাজয় তখনই আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যখন তাঁদের ঘাটালের প্রার্থী ও তারকা প্রচারক দীপক অধিকারী রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বালুরঘাট কেন্দ্র থেকে জয়ের আগাম শুভেচ্ছা জানান। এর জবাব দিতে বিন্দুমাত্র দেরি করেননি দেব। সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদারকে ট্যাগ করে তিনি লেখেন, সুকান্তদা একটু তোমাদের নেতাদের বোঝাও, বাংলাটা শেখাও, সৌজন্য কাকে বলে। আসলে ওনার কোনো দোষ নেই, উনি বাংলা ভাষাটা বোঝেন না, হিন্দিতে বললে হয়তো বুঝতো। একটু বুঝিও আমি কি বলতে চেয়েছি। 26শে এপ্রিল ভোট, আবার একবার শুভেচ্ছা তোমাকে আর তোমার দলকে এবং তোমার দলের কর্মীদের। 2014 সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন দেব। এবার জিতলে লোকসভা হ্যাট্রিক। তবে সেই সঙ্গে সৌজন্যের নজিরও তৈরি করে চলেছেন তিনি। সনদ ঝা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।